নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর বাংলার যে সমস্ত সেটগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে, সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 83, একসঙ্গে 83, 95 এবং 105 এই তিনটি পেজের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমার সবচেয়ে প্রিয় বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো। আমি এর আগে অলরেডি 9, 25, 36, 49, 60, 71 এই পেজগুলো অর্থাৎ এই 6টি পেজের বাংলার প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধান করে ছেড়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে আমি 83 নম্বর পেজটি নিয়ে আলোচনা করছি। 83 নম্বর পেজ, প্রথম প্রশ্ন, টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে বাঁচতে পারবে। অপশান কয় 15 থেকে 20 দিন। 2 নম্বর প্রশ্ন, বড় বাড়িতে মেজো ও ছোট ছেলের জন্য 12 মাস যে চাল রান্না হয় তা হলো। অপশান গয়ে পদ্মজালি। 3 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে, অনটন কী কারণে ঘটে। অপশান ক্ষয় শহরের অসুখ সবুজ খায় বলে। 4 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ প্রতিকায়িত হয়েছে। অপশান ক্ষয় বিশ্ব সংসারে। তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে শুনেছিল। অপশান ক্ষয় নকরি নাপিত। 6 নম্বরে অলস সূর্য ছবি এঁকে দেয়। অপশান ঘয়ে উজ্জ্বল আলোর স্তম্ভে। 7 নম্বরে সে কথায় তোমাদের কাজ কি বাছারা। কথাটি হলো অপশান কয় সে কোথা থেকে এসেছে। 8 নম্বর প্রশ্ন, নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। অপশান গয় কি হলো হে তোমার। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে। অপশান কয় কবির বিবেক। 10 নম্বর প্রশ্ন, এর নাম হওয়া উচিত। অপশান ক্ষয় বিভাব নাটক। অথবা দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল। অপশান কয় চলন্ত মোমবাতি। 12 নম্বর প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো অপশান কয় নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। অথবা বিভাব নাটকের নামকরণের ভিত্তি ছিল। অপশান গয়ে পুরনো নাট্যশাস্ত্র। 14 নম্বরে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাটকে। অপশান গয়ে ক্যান্ডিডা। তারপরে অথবা 15 নম্বরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার। অপশান কয় বার্ধক্য নেই। 16 নম্বর প্রশ্ন, সেই রাতে চিৎকার উঠেছিল, চিৎকার ওঠার কারণ। অপশান ঘয়ে আটলান্টিসকে ধ্বংস হওয়া। অথবা 17 নম্বরে গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন, কোথায় পৌঁছালেন। অপশান গয়ে হাসান আবদালের জঙ্গলে। এরপরে 18 নম্বরে এলএএস কথাটির সম্পূর্ণ রূপ হল। অপশান ক্ষয় ল্যাঙ্গুয়েজ একুইজিশন সিস্টেম। 9 নম্বর প্রশ্ন, শব্দের রূপান্তরের অন্য নাম। অপশান গয়ে অর্থ সংক্রমণ। 20 নম্বরে কালীঘাট পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে। অপশান গয়ে পাবলো পিকাসো। 21 নম্বরে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। অপশান কয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপরে 22 নম্বরে প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম। অপশান ক্ষয় শোভাবাজার ক্লাব। এবার 95 নম্বর পেজের বাংলার প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি এমসিকিউর। প্রথম প্রশ্ন, বাদা থেকে চাল এসেছে, বাদা শব্দের অর্থ। অপশান গয়ে নিম্নভূমি। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা কিছুই কি করা যায় না উক্তিটির বক্তা। অপশান গয়ে টুনুর মা। 3 নম্বর প্রশ্ন, উৎসব ভাত করছে দেখো একথা বলেছে। অপশান গয়ে সতীশবাবু।
4 নম্বর প্রশ্ন, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি অপশান গয়ে মাঠ পেরিয়ে একটা চ্যাং দোলা আসছে। 5 নম্বর প্রশ্ন, মন্দিরের চাতালে তাস পেটে অপশান গয়ে 3টি ছেলে। 6 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে চিনলেন। অপশান ক্ষয়ে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 7 নম্বর প্রশ্ন, চারিদিকে বন ও আকাশ। অপশান কয়ে টিয়ার পালকের মতো সবুজ। 8 নম্বর প্রশ্ন, রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অপশান ক্ষয়ে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 9 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। অপশান গয়ে ক্রোধ। 10 নম্বর প্রশ্ন, এর নাম হওয়া উচিত। অপশান ক্ষয়ে অভাব নাটক। 11 নম্বর প্রশ্ন, রজনীবাবু মদটা ছেড়ে দিন একথা বলেছেন। অপশান গয়ে রজনী চাটুর্যে। 12 নম্বর প্রশ্ন, দিলে তো রাগিয়ে রাগ করেছিলেন। অপশান গয়ে বৌদি। 13 নম্বর প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, একথা বলেছেন। অপশান গয়ে হারমোনিয়াম বাদক। 14 নম্বর প্রশ্ন, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। অপশান গয়ে চাঁদ। 15 নম্বর প্রশ্ন, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি। অপশান গয়ে ক্রস বেল্ট থাকে। অথবা 16 নম্বর প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেল, সমুদ্র খেয়েছিল। অপশান ক্ষয়ে আটলান্টিসকে। অথবা 17 নম্বর প্রশ্ন, সেখানেই বসে পড়েছিলেন। অপশান গয়ে মর্দানা। 18 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন। অপশান কয়ে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 19 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা রঙিন ছবি। অপশান ক্ষয়ে পথে হলো দেরি। 20 নম্বর প্রশ্ন, বাংলায় তলস্তয় নামে পরিচিত। অপশান কয়ে মহেন্দ্রচন্দ্র নন্দী। 21 নম্বর প্রশ্ন, পার্শ্বিক ধ্বনি হল। অপশান কয়ে ল। 22 নম্বর প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল। অপশান ক্ষয়ে রত্নাগার। এবার 105 নম্বর পেজের বাংলার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধূলি মলিন সিল্কের জামা এখন। অপশান গয়ে অদৃশ্য হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বিছানা নিয়েছে, কে বিছানা নিয়েছে। অপশান গয়ে টুনুর মা। 3 নম্বর প্রশ্ন, কালু বিড়ালের লোম আনতে গেছে। অপশান ক্ষয়ে ভজন চাকর। 4 নম্বর প্রশ্ন, এমনিতেই খুব জাঁকালো, কি জাঁকালো। অপশান কয়ে রাঢ় বাংলার শীত। 5 নম্বর প্রশ্ন, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি, বুড়ির গায়ে জোড়ানো ছিল। অপশান গয়ে তুলোর কম্বল। 6 নম্বর প্রশ্ন, সকল দেনা কিসে শোধ করতে হবে। অপশান ঘয়ে মৃত্যুতে। 7 নম্বর প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর। অপশান ঘয়ে দেবদারুর দীর্ঘ রহস্য। 8 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু সরিয়ে শরীরে দরকার। অপশান ক্ষয়ে আরোগ্যের জন্য। 9 নম্বর প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তাকে পাওয়া যায়। অপশান ঘয়ে জঙ্গলে। 10 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার। অপশান কয়ে বার্নার্ড শ। 11 নম্বর প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট এই উক্তিটি কোন নাটকের। অপশান কয়ে অথেলো। 12 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল। অপশান ক্ষয়ে মালতীলতা দোলে। 13 নম্বর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীবাবুর মতে তার। অপশান গয়ে বার্ধক্য নেই। 14 নম্বর প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবল তখন কে কেঁদেছিল। অপশান ঘয়ে স্পেনের ফিলিপ। অথবা 15 নম্বর প্রশ্ন, কোথাও শাঁকা হলে রাত্রে শুতে হতো। অপশান ঘতে মেঝেতে। 16 নম্বর প্রশ্ন, বিভাব নাটকটির অনুপ্রেরণা হল। অপশান ক্ষয়ে কাবুকি থিয়েটার। 17 নম্বর প্রশ্ন, বখতিয়ারের সিনটা কোন নাটকের। অপশান ক্ষয়ে রিজিয়া। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন। অপশান কয়ে স্যার উইলিয়াম জোন্স। তারপরে রয়েছে 19 নম্বরে, অন্য
শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অপশান ঘয়ে অর্থের সংকোচ। 20 নম্বর প্রশ্ন, ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন? অপশান কয় রামনারায়ণ মিশ্র। 21 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন? অপশান গয় নন্দলাল বসু। 22 নম্বর প্রশ্ন, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? অপশান গয় মন্দোদরী। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।